আলু পেঁয়াজের পকোড়া ছাড়ুন, এই পকোড়া ট্রাই করুন। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট, জুসি, একদম চটপটা, ভীষণই মজাদার হয় খেতে। এটা হলো ভীষণই টেস্টি টমেটোর পকোড়া। খেতে দারুণ লাগে, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে 6টি টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু বিদেশি টমেটো হয় যেগুলো একটু শক্ত টাইপের, সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন। এখন টমেটোর মুখটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার একটি চামচের সাহায্যে আমি ভেতর থেকে টমেটোর বীজগুলো বের করে ফেলব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখুন, এইভাবে টমেটোর বীজগুলো বের করে নিতে হবে। ভেতরটা কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। আর একে একে সবকটি টমেটো আমি এইভাবে বীজ বের করে নিয়েছি। আর যে বীজগুলো রয়েছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন ব্যাটার বানানোর জন্য নিয়ে নেব হাফ বাটি বেসন, আর এর সাথে নিয়ে নেব চালের গুঁড়ো হাফ বাটি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা জোয়ান। কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বানানো যাবে না, একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে করে ব্যাটারটা তৈরি করে নেবেন। একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ সর্ষে। এখন সব কিছুকে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো হিং। মশলাটা কিন্তু হালকা আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়। মশলাটাকে সুন্দর করে কষে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ আলু। এখানে বড় সাইজের একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে দেব। আর তার সাথে দিয়ে দেব টমেটোর বীজগুলো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ, আর 1 চামচ মতো গরম মশলা। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে সুন্দর করে আলুর পুরটা তৈরি করে নেবেন, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সব শেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হাফ বাটি মতো ভুজিয়া। এটা দিলে কিন্তু পুরের টেস্টটা দারুণ আসবে। অবশ্যই ভুজিয়াটা দেবার চেষ্টা করবেন। আর ভুজিয়া যদি না থাকে তাহলে বেসন হালকা আঁচে ভেজে নিয়ে সেটাও দিতে পারেন। আলুর পুরটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখন আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, মানে বীজ বের করে রেখেছিলাম, এই টমেটোর মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। মানে পুরো ভর্তি করে দিয়ে দেবেন, কোথাও যেন ফাঁকা না থাকে। আমি ঠেসে ঠেসে পুরগুলো ভরে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ এই পর্যন্ত যখন ভিডিওটা দেখেই ফেলেছেন একটা লাইক করে দিন, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখুন, আমি ঠেসে ঠেসে এইভাবে পুরটা ভরে দিয়েছি। একে একে সবকটি টমেটোর মধ্যে পুর আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এদিকে প্রায় 10 মিনিট মতো ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গরম তেল। তেলটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব, এতে করে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এবার একটা করে টমেটো আমি ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। আর বন্ধুরা, আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কেমন রাখতে হবে। গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন। এবার হাতার সাহায্যে ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে। আর টমেটোটা ব্যাটারে ডিপ করার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন, না হলে টমেটোর গা থেকে ব্যাটারটা ছাড়িয়ে যাবে। এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি আপনাদের একটা ভেজে দেখাচ্ছি, আপনারা চাইলে 2-3টি একসাথেই ভেজে নিতে পারেন। তো খুব সুন্দর ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এখন একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিচ্ছি। আর একই সাথে
আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আমি এবার একসাথে দুটো দিয়ে দিয়েছি। তেল যেহেতু কম দিয়েছি সেহেতু একসাথে অনেকগুলো দিতে পারছি না, তো উল্টে পাল্টে এই দুটোকেও খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে একটু বিট লবণ আমি ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি। চপের সাথে এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এখন সব পকোড়াগুলো আমি এইভাবে মাঝ বরাবর কেটে নেব। এটা গোটা গোটা খেতে কিন্তু একটু অসুবিধা হবে, এর জন্য এইভাবে কেটে নিলে দারুণ লাগবে খেতে। দেখুন তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ক্রিস্পি আর মজাদার টমেটোর পকোড়া। এটা গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। আলু পেঁয়াজের পকোড়াটা অনেক খেয়েছেন, তো এইভাবে একবার টমেটোর পকোড়াটা ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।